যায় নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো টুকটা কিনতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলেই তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকছস না। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। যারা আমার মতো পাপী আছেন, গুনহগার আছেন, আল্লাহর দরবারে আসামি মনে করেন নিজেদেরকে, এই নিয়তটা সাথে নিয়ে বসেন, মওলা গুনার পাহাড় অনেক হয়েছে, এবার তোমার দয়ার দরবারে ভিক্ষা নেওয়ার আশায় এসেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আমরা এমন একজন রব পেয়েছি, পৃথিবীর মানব জাতিকে আমি বলছি, আপনি শুধু মিলাই দেখবেন, যতই কাছের হোক, যতই প্রিয় হোক, যতই আপন হোক, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো। আর একটু জোরে। সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা বাবা হোক, দিতে পারলে আপনি ভালো। আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে। 3 মাস দিবেন, 3 মাস ভালো, 2 মাস বন্ধ করে দিবেন, এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তানরাই বদনাম করা শুরু করবে। কথা বলেন। এই পৃথিবীর একটা নিয়ম মাথায় এবং মনে যদি বসায় ফেলতে পারেন, আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে 100%। সেই কথাটা কি? আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন, সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন, ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন, বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন, যতক্ষণ ত্যাগ দিবেন, যতক্ষণ করবেন, যতক্ষণ দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকাটা আশা করা যায়। দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না। আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই পিছু লাগতে শুরু করে, আপনরাই দুশ্মনী করতে শুরু করে। একজন মানুষ এই পৃথিবীতে যে কোনো সেক্টরের মানুষই হোক, কাউকে কখনো 100% খুশি করতে কেউ পারে নাই, কেউ পারবেও না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি, যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়। আর একটু জোরে। বান্দার একটা সিজদায় রব খুশি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে। আমরা এখানে এসেছি নেওয়ার জন্য, কিছুটা যেন নিয়ে যেতে পারি। এক। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে, মনে থাকবে ইনশাআল্লাহ, এটা কয়টা সিজদা? একটা। জোরে বলেন। জীবনের একটা সিজদা যদি কবুল হয়, শেষ, এটাই যথেষ্ট আপনার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কি সৌভাগ্য আমাদের, এমন রবের বান্দা হইছে, যিনি বানালেন সব। তিনি বানালেন আপনাকে, যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে, যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে কুন ফায়াকুন।
রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হ, হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হ বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হ বলতে দেরি, হতে দেরি। যে রব, আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা বাড়ি করার চেষ্টা করবেন, নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলি। রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল ফেরেশতা হয়ে গেল, রব কুন বলল জিন হয়ে গেল, রব কুন বলল মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপচুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে। আমাদের শুরু যেখান থেকে, ওইটাকে বলেন তো। এবার রব বানালেন, তো জিবরাইল বলে, আল্লাহ তুমি হ বললে তো, আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি সাই আই, তোরা সাই যা সাই কেন লাগ? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে? আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম
ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি, ওই সৃষ্টিটাই আমরা। যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। এবার বলেন, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন। আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না, কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে। বলেন না, নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন, ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে তো নইলে আর আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন, সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন, কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই, কার? উটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন, ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন, ব্যঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন, ব্যঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন, ব্যঙ্গানো যাবে? দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থোতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব থোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে। আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন। আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন থোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও থোতলা হয়ে যায়। আছে না? না, আপনারা বলেন। সে কখনো থোতলাই নাই, কিন্তু থোতলাকে ব্যঙ্গাইতে
আসলে না একটু বলেন। নাকি আমি বানাই বলতেছি মনে হয়? আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থতলাই আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে দুইটা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আরেকটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো। আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি। আছে না নাই আপনারা বলেন? 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই। অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলেতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও কই ফেলি দেখুনি, ডাইরেক্ট কই ফেলি দেখ কয় রাকাত। ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম। হঠাৎ করে একটা ঘর থেকে যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।
और जोर से कहो ना यार सुबहान अल्लाह। ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায় সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো টুকটা কিনতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলেই তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকছ না। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষ উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে নাই। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ। এটা তো কখনো মেনে নেওয়া যায়? এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না। যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায় সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো টুকটা কিনতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলেই তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে,
আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস না। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। যারা আমার মতো পাপী আছেন, গুনেহগার আছেন, আল্লাহর দরবারে আসামি মনে করেন নিজেদেরকে, এই নিয়তটা সাথে নিয়ে বসেন, মওলা গুনার পাহাড় অনেক হয়েছে, এবার তোমার দয়ার দরবারে ভিক্ষা নেওয়ার আশায় এসেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আমরা এমন একজন রব পেয়েছি, পৃথিবীর মানব জাতিকে আমি বলছি, আপনি শুধু মিলাই দেখবেন, যতই কাছের হোক, যতই প্রিয় হোক, যতই আপন হোক, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো। আর একটু জোরে, সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা বাবা হোক, দিতে পারলে আপনি ভালো। আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে। 3 মাস দিবেন, 3 মাস ভালো, 2 মাস বন্ধ করে দিবেন, এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তানরাই বদনাম করা শুরু করবে। কথা বলেন। এই পৃথিবীর একটা নিয়ম মাথায় এবং মনে যদি বসায় ফেলতে পারেন, আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে 100%। সেই কথাটা কি? আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন, সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন, ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন, বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন, যতক্ষণ ত্যাগ দিবেন, যতক্ষণ করবেন, যতক্ষণ দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকাটা আশা করা যায়। দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না। আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই পিছু লাগতে শুরু করে, আপনরাই দুশ্মনী করতে শুরু করে। একজন মানুষ এই পৃথিবীতে যে কোনো সেক্টরের মানুষই হোক, কাউকে কখনো 100% খুশি করতে কেউ পারে নাই, কেউ পারবেও না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি, যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়। আর একটু জোরে, বান্দার একটা সিজদায় রব খুশি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে। আমরা এখানে এসেছি নেওয়ার জন্য, কিছুটা যেন নিয়ে যেতে পারি। এক। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে, মনে থাকবে ইনশাআল্লাহ, এটা কয়টা সিজদা? একটা। জোরে বলেন। জীবনের একটা সিজদা যদি কবুল হয়, শেষ, এটাই যথেষ্ট আপনার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কি সৌভাগ্য আমাদের, এমন রবের বান্দা হইছে, যিনি বানালেন সব। তিনি বানালেন আপনাকে, যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে, যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে কুন ফায়াকুন। রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো কুন আর ফায়াকুন 1000 বার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হও বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হ বলতে দেরি, হতে দেরি। যে রব, আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা ভারী করার চেষ্টা করবেন। নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলি।
রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল ফেরেশতা হয়ে গেল, রব কুন বলল জিন হয়ে গেল, রব কুন বলল মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপচুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে। আমাদের শুরু যেখান থেকে, ওইটাকে বলেন তো। এবার রব বানালেন, তো জিবরাইল বলে, আল্লাহ তুমি হ বললে তো, আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মহব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানাই আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানাই রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি সাই আই, তোরা সাই যা সাই কেন লাগ? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি, ওই সৃষ্টিটাই আমরা। যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। এবার বলেন, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন।
আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। কতনোর প্রশ্ন আছে তো নইলে আর আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? উটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন। ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ব্যঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ব্যঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ব্যঙ্গানো যাবে? দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থোতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব থোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে। আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন, আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন। নাকি আমি বানাই বলতেছি? মনে হয় আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলায় আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটা আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলেও, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে,
স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে দুইটা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আরেকটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো। আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি। আছে না নাই আপনারা বলেন? 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই। অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলেতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও কই ফেলিয়ে দেখ, কোনি ডাইরেক্ট কই ফেলিয়ে দেখ। কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা। মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম। হঠাৎ করে একটা ঘর থেকে যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কাহো নাই আর সুবহানাল্লাহ। ওই বান্দাটা, সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিশে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো টুকটা কিনতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলেই তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন
নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোরা 1000বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস না। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস ইসলামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, হায় হায় হায়, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষর উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে নাই। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ, এটা তো কখনো মেনে নেওয়া যায়। এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না,